আজকের এই কোলাহলময় জগতে দাঁড়িয়ে আমরা এক গভীর প্রশ্নের সম্মুখীন হই। মানুষের মধ্যে যেন আগের সেই জ্ঞান, বিবেক এবং শুভবুদ্ধির আলো আর দেখা যাচ্ছে না। লোভ, হিংসা, অহংকার, বিলাসিতা এইসব যেন মানুষের মনের উপর অধিকার করে বসেছে। কিন্তু প্রশ্ন হলো, এই বুদ্ধি নাশের পেছনে আসল কারণ কি? এর উত্তর আমাদের দিয়েছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ হাজার হাজার বছর আগে, যখন তিনি অর্জুনকে উপদেশ দিচ্ছিলেন কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে। তার সেই অমৃতসম বাণী আজও আমাদের জীবনে প্রাসঙ্গিক, প্রয়োজনীয় আর চেতনার পথ প্রদর্শক। গীতার 2য় অধ্যায়ে শ্রীকৃষ্ণ এক গভীর সত্য প্রকাশ করেন। ধ্যায়তে বিষয়ান পুংস সঙ্গস্তেষু উপজায়তে সংঘাত সঞ্জায়তে কাম কামাৎ ক্রোধ অভিজায়তে ক্রোধাত ভবতি সম্মোহ সম্মোহাত স্মৃতি বিভ্রম স্মৃতি ভ্রংসাত বুদ্ধিনাশাত প্রণশ্যতি। অর্থাৎ, যখন একজন ব্যক্তি বারবার ইন্দ্রিয় সুখের জিনিস নিয়ে চিন্তা করে, তখন তার মনে জন্ম নেয় আসক্তি। এই আসক্তি ধীরে ধীরে পরিণত হয় কামনায়। কামনা যখন পূরণ হয় না, তখন সৃষ্টি হয় ক্রোধ। ক্রোধ মানুষের মনকে করে অন্ধ, তার বিচারবোধ হারিয়ে যায়, সে হয়ে পড়ে মোহাচ্ছন্ন। এই মোহের ফলেই মানুষের স্মৃতি অর্থাৎ তার আত্মস্মরণ, ঈশ্বরস্মরণ লুপ্ত হয়ে যায়। স্মৃতি যখন হারিয়ে যায়, তখন তার বুদ্ধিও ধ্বংস হয়ে যায়। আর যেই মুহূর্ত বুদ্ধি নষ্ট হয়, মানুষের পতন তখন অনিবার্য হয়ে পড়ে। আজ আমরা আধুনিক সভ্যতার আলোয় চোখ ধাঁধানো এক দুনিয়ায় বাস করছি, যেখানে মানুষ তার সময়ের বেশিরভাগটাই ব্যয় করছে মোবাইল স্ক্রিন, সোশ্যাল মিডিয়া আর ইন্দ্রিয় সুখের পেছনে। একজন ব্যক্তি সারাদিন ধরে দেখছে বাহ্যিক সৌন্দর্য, বিলাসবহুল জীবন আর অনর্থক প্রতিযোগিতা। তার মন প্রতিনিয়ত কামনায় ভরে উঠেছে। এই ফোন, এই গাড়ি, এই টাকা, এই সুখ, এই সঙ্গ। এই চাহিদা যখন পূরণ হয় না, তখন জন্ম নেয় হিংসা, রাগ, হতাশা, অশান্তি। ধীরে ধীরে সে ভুলে যায় সে কে, তার লক্ষ্য কী ছিল, আত্মার উদ্দেশ্য কী, জীবন কেন পেয়েছে। সে কেবল বাঁচে, কিন্তু জীবনের গভীরতাকে উপলব্ধি করে না। এটাই শ্রীকৃষ্ণ বলেছেন, এই স্মৃতি বিভ্রমই মানুষের বুদ্ধিনাশের কারণ। আজ মানুষের জীবনে শান্তি নেই, কারণ মানুষের মন নেই নিজের ভেতরে। মন সবসময় ছুটছে বাইরের দিকে, নতুন গ্যাজেট, নতুন সম্পর্ক, নতুন অভিজ্ঞতা, কিন্তু স্থায়ী কিছু নয়। এই অনির্বিচার মনোবৃত্তি মানুষের হৃদয়কে করে তোলে চঞ্চল, অস্থির। শ্রীকৃষ্ণ বলেন, ইন্দ্রিয়াণাং হি চরতম। মন অনুসরণে যায়, সে আত্মাকে হারিয়ে ফেলে। অর্থাৎ, যে ব্যক্তি নিজের মন ও ইন্দ্রিয়ের দাস হয়ে যায়, সে নিজের আত্মাকে চিনতে পারে না। আর তখনই সে হয়ে পড়ে এক বিভ্রান্ত আত্মা, বুদ্ধিহীন জীব। তাহলে উপায় কি? কিভাবে আমরা বাঁচাতে পারি আমাদের বুদ্ধিকে এই ধ্বংসের পথ থেকে? ভগবান শ্রীকৃষ্ণ বলেন, যৎ ইন্দ্রিয়াণি মনসা নিয়ম্য। যে ব্যক্তি মন ও ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করতে শেখে, যে ভগবানের স্মরণে স্থির থাকতে পারে, সে কখনো বিপথে যায় না। তাই আমাদের করতে হবে প্রতিদিন গীতা পাঠ, ইন্দ্রিয় সংযম, মোবাইল টিভির আসক্তি থেকে বেরিয়ে আসা, ধ্যান ও ভক্তি, নিয়মিত ভগবানকে স্মরণ। এই পথ আমাদের মনে আনবে স্থিরতা, হৃদয়ে আনবে পবিত্রতা আর বুদ্ধিকে দেবে প্রজ্ঞার আলো। বন্ধুরা, আমরা যদি সত্যি চাই আমাদের বুদ্ধি আবার জাগ্রত হোক, আমাদের হৃদয় পবিত্র হোক আর জীবন সার্থক হোক, তবে একমাত্র উপায় হলো শ্রীকৃষ্ণের বাণীর উপর বিশ্বাস রাখা। তার গীতা কেবল ধর্মগ্রন্থ নয়, এটা জীবনের ম্যানুয়াল। এখানেই আছে আমাদের আত্মা, বুদ্ধি আর মনকে উদ্ধার করার মন্ত্র। তোমার বুদ্ধি যদি নির্মল হয়, তবে জীবন চলবে আলোয়। আর যদি বুদ্ধি মায়ার দ্বারা গ্রাসিত হয়, তবে জীবন হবে ছায়া, অন্ধকার আর বিভ্রান্তির পথে। বুদ্ধি যদি শ্রীকৃষ্ণের স্মরণে স্থির থাকে,
তবে কোনো দুঃখ, কোনো মোহ, কোনো বিপদ তাকে ছুঁতে পারে না।